বাড়ির সবার আবদার রাখতেই আমি খুব সিম্পল ওয়েতে খুব কম উপকরণে একদম পিওর দেশি স্টাইলে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে ফেললাম। তো আপনারা কি এর রেসিপিটা দেখতে চান? তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটাই আপনাদের দেখতে হবে। তো চলুন কিভাবে আমি একদম দেশি স্টাইলে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি তার ফুল রেসিপিটাই আজকে শেয়ার করব। তো চলেন আমার সাথে। এখানে আমি খাসির মাংসটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, তারপর মূল হচ্ছে টক দই। টক দইটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। তারপর গোটা মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ ইত্যাদি সব কিছু দিয়েছি। আমি এখানে প্যাকেটের মশলাটাই ব্যবহার করেছি কারণ আমার হাতে সময় কম ছিল। তারপর আমি মাংসটাকে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নেব অ্যান্ড মেরিনেট করে রেখে দেব। এখন আমি এখানে বেরেস্তাটা তৈরি করে নেব। মাংসটাকে আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিলাম, কারণ মাংসটার মেরিনেটের উপরই ডিপেন্ড করে মাংসটা কতটা সফট হবে। তারপর আমি এখানে আমার অন্যান্য কাজগুলো করে নিলাম। এখানে বেরেস্তার ভেজে রাখা তেলটা দিয়ে দিলাম। এখানে আমি আলুটা রেডি করে নিয়েছি কাচ্চির জন্য। এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করেছি। এখন চলে যাই মূল প্রসেসিংয়ে। এখানে মাংসের উপরে আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। তারপর আমি একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিম ইউজ করেছি। আমি ডিম পছন্দ করি তাই ডিম দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, অনেকে বাসমতি চালও ব্যবহার করে থাকেন। তারপর এখানে আমি সুন্দর করে একটা লেয়ার তৈরি করে দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ, যার মধ্যে আমি সামান্য স্যাফরন দিয়ে দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য। তারপর আমি এখানে ফুড কালারটাও ইউজ করেছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তারপর হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক 30 মিনিট পর, মানে আধা ঘন্টা পর আমি হাঁড়ির মুখটা খুলে এখন চেক করব আমার কাচ্চিটা হয়ে গেছে কিনা। আলহামদুলিল্লাহ, কাচ্চিটা কিন্তু সুন্দরভাবেই হয়ে গেছে অ্যান্ড মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চলেন সার্ভ করে নেই। আপনারাও কিন্তু চাইলে খুব সিম্পল ওয়েতে এভাবেই খুব অল্প মশলায় এইভাবে কাচ্চিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমরা বাঙালিরা কাচ্চি লাভার, তো আমাদের তো সবারই কাচ্চি পছন্দ। বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে বাড়িতে তৈরি করে খাওয়াটা সেফ মনে হয়, তাই আমিও বাড়িতে এভাবে তৈরি করেছি। আপনারাও চাইলে করতে পারেন।